গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এখনও আমার মা সরস্বতী রয়েছেন আর থাকবেন তো অবশ্যই, মানে আসনটা এখনও পাতা আছে। এই যে পাশে আমার মেয়ের বই। আমার সবে মুখটুক ধোয়া হয়েছে, একটু দেরি করেই উঠলাম কারণ আজকে রান্নার পাটাপাট নেই। আজকে এবার মেয়ের স্কুলেও খাওয়া দাওয়ার ব্যাপার আছে। ও এসব কিছু খাবে না, শুধু একটু কিছু খেয়ে ও বেরিয়ে যাবে আর কি। যখনও 12টার মধ্যে বেরোলেই হলো, 2টো থেকে খাওয়ানো। তা আজকে কালকে রাতে কি কি রান্না করেছি অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ কালকে অনেক রাত হয়ে যেত, যার জন্য আমি দেখাতে পারিনি কিছুই। আর তাও রাত হয়েছে ভিডিও পৌঁছতে পৌঁছতে। যারা দেখেছো তারা অনেক রাতেই দেখেছো, বা হয়তো আজকেও দেখছো অনেকে। তো যাই হোক, কাজগুলো সেরে নিই। আর পুজোরও ব্যাপার আছে, তোমাদের দাদাভাই আবার পুজো দেবে, কারণ আমাদের গোটা সেদ্ধ এখানে পুজো হয়। আজকে যেহেতু শীতল ষষ্ঠী, আজকে সব ঠান্ডা খাওয়ার দিন। আজকে আমার ঘরে রান্নার পাটাপাট নেই, শুধু বাচ্চাটার মেশিনে জল গরম হবে, ওকে ওই নেস্টাম রাইস টাইসই খাওয়াবো। তা চলো সারাদিনের কাজ শুরু করে দিই, আর তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করি। এই তো আজকে এইভাবে দিন কাটবে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে যাচ্ছে, আজকে গোটা সিদ্ধ আমি নিমন্ত্রণ করেছি দুজনকে, কিন্তু তার মধ্যে একজন আসতে পারবে, একজন আসবে না। তার শরীরটা ভালো নেই, তা তাকে পৌঁছে দেবো গোটা সেদ্ধ। তা চলো, কে আসবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। কাজগুলো সারতে থাকি, নয়তো বেলা হয়ে যাবে। কাজগুলো বলতে রান্নাঘর প্রায় হয়ে এসছে, বিছনাগুলো তুলবো আর ঘরটা মুছলে হয়ে যাবে। চলো সঙ্গে থাকো। আবার চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে, সব কাজকর্ম সেরে স্নান সেরে একদম তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে তো আর আমি আবার আজকেও আমি পুজো করব না, তোমাদের দাদাভাই পুজো করবে, কিন্তু আমি শীতল ষষ্ঠীর ব্রত কথাটা পড়বো। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর মেয়ে এখন স্নানে গেছে, বললাম তো ওদের আজকে স্কুলে খাওয়ানোর দিন, তো ঘরে একটু কিছু খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। আমি পরে ও বেরিয়ে টেরিয়ে গেলে আমি তোমাদের পুরো রান্নাটা শেয়ার করছি। কালকে তো অনেক রাত হয়ে গেছে, তোমাদের কাছে ভিডিও পৌঁছতো আরও রাতে, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তবে অবশ্যই আজকে শীতল ষষ্ঠীর পুজোটা, আর যেহেতু পরের দিন দধিকর্মার ব্যাপারও থাকে, সেই পুজোটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দধিকর্মা হবে ঠিক কথাই, কিন্তু আজকে আমি খেতে পারি না, কারণ আজকে তো ষষ্ঠী, চিড়ে খই যেহেতু মেশানো থাকে। হ্যাঁ, পুজোর জিনিস খাওয়া যেতেই পারে, সেটা কথা না। আর ঠান্ডা এক নম্বর, তারপর ফ্রিজ রয়েছেই যখন, খাওয়া যখন কালকে যাবেই, সেই জন্য কাল খাই, কোনো অসুবিধা তো আর হয় না তাতে। তো ওই জন্য কালকে ওটা খাওয়া হবে। আর তোমাদের দাদাভাই মেখে দেয় না, একদম শুকনো দেয় ঠাকুরের সামনে, পরে ওটা বাইরে বের করে এনে মাখে। কারণ ওটা মাখতে গেলে অনেক বড় জায়গা দরকার। আমাদের সব বড় জায়গা আছে ঠিক কথাই ঠাকুরের, কিন্তু সব ওপরে তোলা, লক্ষ্মী পুজোর সময় পাড়া হয় তো, তারপর আবার সব তুলে দিই। আর সেই জন্য আবার পারতে গেলে ওই একটা জিনিস পারতে হবে মানে সব নামাতে হবে, সেই জন্য আর পাড়া হয় না। আমাদের পাথরের বাটিতেই দেওয়া হয়, তোমাদেরকে দেখাচ্ছি। আর পরে বাইরে এনে ওটাকে আমরা মেখে নিই। তা চলো, আর যে আসার কথা ছিল সে এখনও এসে পৌঁছোয়নি, আসলে অবশ্যই তোমাদের সামনে দেখাবো। তোমরা দেখেছো আগে কে তাকে, তা আবার আরেকবার তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো। তা চলো পুজোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। দেখো আরেকজন উৎপাত শুরু হয়ে গেছে, উঠে পড়েছে। যেহেতু মশারি বিছনা তোলা হয়ে যাওয়া মানে ও উঠে পড়বে, জানো তো, যার জন্য সকালে তুলি না। 11টা 11:30 অবধি ঘুমায় দিব্যি, কিন্তু পুজোর দিনে বাসি বিছনা ফেলে রাখবো বলো, সেই জন্য আমি তুলে ফেললাম বিছনাটা। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে না তেল হলুদ গুলে রেখেছি। তো ওদের স্নান টান করিয়ে, বড়টার তো স্নান হয়ে যাচ্ছে, ছোটোটাকে আজকে আর করাবো না, একটু মাথায় জল দিয়ে নিয়ে বড়টাকে আগে তেল হলুদ কপালে দেবো আর ছোটোটাকে দেবো। আমার মাকে দেখতাম, জানো তো, অনেকেই করে এটা, শিল পেতে পুজো করতো, কিন্তু আমি এ বাড়িতে দেখিনি, যার জন্য আমার করা আর হয় না। দেখো কাজ দেখো, ছোটোবেলা থেকে যে শিলকে তো ষষ্ঠী হিসেবে, মা ষষ্ঠী হিসেবে পুজো করা হয়, সেই জন্য মাকে দেখতাম শিলের ওপর একটা সাদা কাপড় পেতে সুতো, মানে এরকম হলুদে চুবিয়ে হাতে আমাদের বেঁধে দিত। কিন্তু আমার শাশুড়ি মাকে এসব দেখিনি, কারণ উনি জানি না, আমাদের নেই হয়তো, সব বাড়িতে সব এক নিয়ম থাকে না। তো যাই হোক, কী কারণ তো আমার সেটা জানা নেই। তা আমি আসার থেকে দেখিনি এরকম কিছু করতে ওনাকে, আমি আর কিছু করিনি। আমি এবার কেন নতুন করে করবো সব কিছু, তাই না? তা আমরা তো মা বাবাকে যেটা দেখবো, মানে শ্বশুর শাশুড়িকে যেটা দেখবো সেটাই তো করবো, সেটাই করা উচিত। কারণ দুই বাড়ির নিয়ম সম্পূর্ণই আলাদা হয়, এক নিয়ম আরেকটার ঘাড়ে চাপিয়ে সেটা করা উচিত না। যাই হোক, যেমন আমার মাদের যেমন পান্তা ভাত খেত, মাকে দেখতাম দই দিয়ে মেখে ভাত খেতে হতো আজকের দিনে, লুচি টুচি করতো না, ওই গোটা দিয়ে পান্তা ভাত খেত। কিন্তু আমার শ্বশুরবাড়িতে না কোনো ষষ্ঠীতেই ভাত খায় না, সব ষষ্ঠীতে এরকম লুচি তরকারি করে রাখতে হয়। কাল তো বলেছি তোমাদের, মানে তরকারিগুলোর কথা বলেছি কী কী করছি, কিন্তু আমার অনেকটা লুচিও করতে হয়, যেহেতু আমার দুবেলার খাওয়া, তো সেই জন্য লুচিটাও করে রাখতে হয়। তা চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি পরে, ততক্ষণ সঙ্গে থাকো আর পুজোটা আগে দেখে নাও, চলো।
ফিরে আসছি আর পরে। ওম গঙ্গা। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই পুজোয় বসে গিয়েছে। মেয়েটা স্নানে গেছে, যার জন্য শাঁখ উলু কিছুই তোমাদের শোনাতে পারলাম না, ভিডিওটা তো আমি করছি। আর এই যে বললাম দধিগঙ্গা ব্যাপারটা দেখো সাজানো আছে এখানে পাথরের বাটিতে, তখন বললাম। এই যে শীতল ষষ্ঠীর বলে দই সন্দেশ দেওয়া হয়েছে। তো চলো, যতটুকু পারছি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। ইন্দ্রাদিদশতে গলভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে মৎস্যাদি দশপতে ভো নমঃ এতে গন্ধপুষ্পে ওং সর্বেভ্যো দেবীভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে সর্বেভ্যো দেবীভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ব্রহ্মণে নমঃ এতে গন্ধপুষ্পে ব্রাহ্মণেভ্যো নমঃ এতে গন্ধপুষ্পে ঋষিভ্যো নমঃ শ্রী গুরবে নমঃ। শীতল ষষ্ঠীর ব্রত কথা। বামুন বাড়িতে কর্তা গিন্নি, এক ছেলে আর ছেলের বউ। সচ্ছল অবস্থা, মা লক্ষ্মীর আসন পাতা। 12 মাসে 13 পার্বণ, তবু সুখ নেই কারো মনে, কারণ বউয়ের ছেলে হয় না। সবাই মিলে দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে। শেষে একদিন বুঝি মা ষষ্ঠীর দয়া হলো, বউয়ের গর্ভের লক্ষণ দেখা দিল। সকলের চোখে মুখে হাসি, মনে বুঝি আনন্দ ধরে না। কদিন যেতেই সবাই লক্ষ্য করলো এক অস্বাভাবিক কাণ্ড। বইয়ের গর্ভ সাধারণের চেয়ে বেশ কিছু বড় মতো মনে হলো। যত দিন যেতে লাগলো বইয়ের গর্ভ ক্রমেই প্রকাণ্ড আকার ধারণ করতে লাগলো। দেখতে দেখতে 10 মাস 10 দিন পেরিয়ে গেল। ও মা, এ কি, প্রসব যে হয় না! 1 বছর গেল, তবুও প্রসব হলো না। আরো 2-3 মাস পার হলো, এখনো প্রসবের নাম নেই। সকলে মহাভাবনায় পড়ে গেল। শেষে একদিন হলো কি, বউ হাত মুখ ধুতে পুকুর ঘাটে গেল। হঠাৎ পুকুর ঘাটে পা পিছলে পড়ে আছাড় খেলো বউ, আর অমনি প্রকাণ্ড একটা লাউয়ের মতো রক্তমাখা পুটুলি প্রসব হলো। বউ কোনো রকম করে বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে ঘটনাটা বলল। শোনা মাত্র শ্বশুর শাশুড়ি ছুটলো পুকুর ঘাটে, গিয়ে দেখে ঠিক লাউয়ের মতো মস্ত একটা পদার্থ, আগাগোড়া রক্ত মাখা। শ্বশুর কাছে গিয়ে দেখে একটা কাক বোধহয় সেটাকে একটু ফুটো করেছে। তারা এসে পৌঁছবার আগে সেই ফুটোর ভেতর নজর করে শ্বশুর দেখতে পেল অনেকগুলো বাচ্চা তার ভেতর কিলবিল করছে। কর্তা সেটি তুলে নিয়ে বাড়ি এসে দেখে কি, তার ভেতর 7টি বাচ্চা রয়েছে, অর্থাৎ তার বৌমা একসঙ্গে 7টি সন্তান প্রসব করেছে। কর্তা গিন্নির মনে আনন্দ ধরে না। কর্তা তাড়াতাড়ি আতুর ঘর তৈরি করে ফেলল। নাতিদের কল্যাণে ঘটা করে সেটেরা পুজো করলে। নাতিরা একটু বড় হতে 60 জনের জন্য 60খানা ঘরও তৈরি হয়ে গেল। যথাসময় অন্নপ্রাশন ও পৈতে কিছুই বাদ পড়ল না। এখন শুধু বিয়েটাই বাকি। নাতিরা বেশ বড় হয়েছে। গিন্নি নাতিদের বিয়ের জন্য কর্তাকে মেয়ে দেখতে বলল, কিন্তু বউ এক বায়না তুলল, যার 7টি মেয়ে আছে কেবল তার মেয়েদের সঙ্গে সে তার ছেলেদের বিয়ে দেবে। কর্তা দেশ বিদেশ খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোথাও এক লোকের 7টি মেয়ে পাওয়া গেল না। শেষ পর্যন্ত মা ষষ্ঠীর দয়ায় এক দেশে গিয়ে কর্তা দেখতে পেল সমান সমান 7টি মেয়েকে এক ঘাটে একটি বউ চান করাচ্ছে। চান করিয়ে মেয়েদের নিয়ে বউ বাড়ি চলে গেল। কর্তা সেই বাড়িতে গিয়ে হাঁক দিল, বাড়িতে কে আছেন? সেই বাড়ির কর্তা অর্থাৎ বউটির শ্বশুর বেরিয়ে এলো। বললে, কি চাই? কর্তা বলল, দেখলুম আপনার বাড়িতে 7টি মেয়ে নিয়ে একটি বউ ঢুকলো। বউটির শ্বশুর বলল, হ্যাঁ মশাই, আমাদের গরিবের ঘরে মা ষষ্ঠীর দয়ায় আমার বৌমা এত কিছু বারব্রত করে শেষে কিনা এই ফল পেয়েছে। তখন কর্তা বলল, দেখুন, আমি আপনার কাছে এক প্রস্তাব নিয়ে এসেছি। আপনার বৌমার ওই 7টি মেয়ের সঙ্গে যদি দয়া করে আমার 7টি নাতির বিয়ে দেন, বড় সুখী হই। লোকটি বলল, বিলক্ষণ, এ তো আমার মহাভাগ্য। তারপরে লোকটি কর্তাকে যত্ন করে বসালো ও জলখাবার দিলে। 2 কর্তার মধ্যে কথাবার্তা পাকাপাকি, দিন তারিখ সব ঠিক হয়ে গেল। তারপরে কর্তা এক শুভ দিনে নাতিদের বিয়ে দিয়ে আর নাত বউদের নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি হাসি হাসি মুখ করে কর্তাকে বললে, দেখলে তো আমার বৌমার কত পুণ্য, যেমন চেয়েছিল তাই জুটে গেল। তারপর খুব ঘটা করে কর্তা গিন্নি মা ষষ্ঠীর পুজো দিল। তারপর থেকে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। কিন্তু হঠাৎ অঘটন। মাঘ মাস, শীতল ষষ্ঠীর দিন, বাঘা শীত পড়েছে। তার সঙ্গে শুরু হয়েছে আবার মুষলধারে বৃষ্টি। গিন্নি নাত বউদের ডেকে বলল, আমি আজ ঠান্ডা জলে চান করব না, আমার চানের জন্য গরম জল করে দাও, আর ভাত রাঁধো 1 হাঁড়ি। গরম জলে চান করে গরম ভাত খেয়ে দেখি শীতটা কাটে কিনা। বউরা একে অন্যের মুখ চাওয়াচাই শুরু করলো। বুড়ি বলে কি, মরবার আগে ভীমরতি নাকি, নইলে আজ শীতল ষষ্ঠীর দিনে উনুন ধরাতে নেই।
গরম খাবার খেতে নেই, আর বুড়ি কিনা যা নয় তাই করবে। যাই হোক, বুড়ির কথা মতো তারা গরম জল করে দিল আর গরম গরম ভাত রেঁধে দিল। বুড়ি গরম জলে চান করে গরম ভাত খেয়ে লেপের তলায় ঢুকলো। পরদিন ঘুম থেকে উঠে বুড়ি দেখে আশ্চর্য এক কাণ্ড। বাড়ির কুকুর বেড়াল থেকে শুরু করে নাতি নাতবউ সব পর্যন্ত সকলে মরে পড়ে আছে। বুড়ি মাথায় হাত দিয়ে কাঁদতে বসলো। পাড়াপড়শিরা এসে সব কথা শুনে বুড়িকে গাল দিতে দিতে চলে গেল। কিছুক্ষণ পর এক বৃদ্ধার বেশ ধরে মা ষষ্ঠী এসে বললেন, খুব ভালো করে গরম জলে চান কর আর গরম ভাত খাও। বুড়ি বলল, আমায় ক্ষমা করো মা, দয়া করে বলো কি করে সব ফিরে পাই। শেষে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি বললেন, তোর নাত বইরা যে শিব ষষ্ঠী পেতেছে, সেই ষষ্ঠীর গায়ে যে দই হলুদ আছে তাই নিয়ে এসে সবার আগে কুকুরের কপালে ফোঁটা দিবি, তারপরে আর সকলের কপালে দিবি। আর ওই হলুদ ছপানো সুতো ছেলে আর নাতিদের হাতে তাগা করে বেঁধে দিস। খবরদার আর কখনো শীতল ষষ্ঠীর দিন উনুন জ্বালাবিনি, গরম জলে চান করবিনি, গরম ভাত খাবিনি। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। গিন্নি তখন মা ষষ্ঠীর আদেশ মতো সব কিছু করলে আর তখনই সবাই বেঁচে উঠল। তারপর সকলে আবার ফটা করে মা ষষ্ঠীর পুজো দিল। এইভাবে শীতল ষষ্ঠীর ব্রতকথা সর্বত্র প্রচার হলো। ব্রতের নিয়ম, মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয়। দই ও হলুদে সাদা সুতো ছুপিয়ে নিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। আগের দিন ভাত তরকারি রেঁধে রেখে পরের দিন ব্রত পুজো শেষ করে সেই বাসি ভাত ও সেদ্ধ তরকারি খেতে হয়। এই দিন উনুন ধরানো বারণ। ব্রতের উপকরণ দই, হলুদ, কলাই, ফল, মিষ্টান্ন ইত্যাদি। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসার শোক তাপ হতে রক্ষা পায়। অথ শীতল ষষ্ঠীর ব্রত সমাপ্ত। আজকে দিয়েছিল ভেতরে। তখন পুজোটা তো দেখলে, এবার দেখো ও এই দোয়াত কলম দিয়ে মা সরস্বতী লিখবে বেলপাতা। এটা আমাদের নিয়ম, জানি না হয়তো অনেকেরই নিয়ম আছে। পুজোর পরের দিন এটা লিখতে হয়। ও স্কুল ড্রেস পরে রেডি, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে ওদের খাওয়ানোর দিন, বললামই তো আগে। ভালো করে লিখে মনের কামনা যা আছে ভালো করে মায়ের কাছে চেয়ে নিবি। আরেকজন ঘন্টা বাজিয়ে যাচ্ছে। এটা ফোটার খুব ধান্দা। কি করছিস এটা? দেখ দিদি ভাই কি দিচ্ছে, দেখ। মা গো, বলো কি হয়ে গেল মা? দেখো আঁকাটা পুরো ছিঁড়ে গেল। লেখো
ওই বেলপাতাটা আসনে রেখে দাও মা সরস্বতীর কাছে। এটা হ্যাঁ এখানেই তো রাখবে? হ্যাঁ এই না, আসনে ভেতরে? আসনে। হ্যাঁ ওটা তো আবার বইয়ের মধ্যে রাখতে হবে। রেখে দেবে আজকে। দেখলে বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেল। কালকেও পুজো তোমাদের সাথে শেয়ার করেছি, আজকেও যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে রান্নাটা শেয়ার করার পালা, কারণ ওকে আবার খেতে দেবো, দিয়ে ও স্কুলে বেরিয়ে যাবে। তোমাদের দাদাভাইও একটা বাসি পুজো আছে, করতে যাবে। তো দেখো রান্না কাল কী কী করেছিলাম একটু দেখিয়ে নিই ঝট করে। এই দেখো, এটা হচ্ছে আলু ফুলকপির চচ্চড়ি, কাল তো বলেই ছিলাম। এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে কুলের টক, আর এই হাঁড়িতে পান্তা ভাত আছে। এই যে জল ঢালা, গরম ভাতে জল ঢেলেছিলাম। আর এই মেশিনটা রাখলাম, ওদের একটু জল গরম করলাম, ফ্লাক্সের জল করলাম। আর এখানে দেখো, দাঁড়াও, এখানে আছে লুচি, এখানে আছে, এটা একটা কাল রুটি সে পুটকের করেছিলাম, সেটা রয়ে গেছে, এই যে। আর এটাতেও লুচিই আছে, এই যে। ওরা জল খাবারে খাবে, আমার দুবেলার খাওয়া। আর সেই মা ষষ্ঠীর আজকের দিনের যে স্পেশাল রান্না, সেটা হচ্ছে এই হাঁড়িতে। আমাদের পুজো হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ ফুল দেয়া রয়েছে, গোটা সিদ্ধ। আমি তোমাদের কাল বলেই ছিলাম, দাঁড়াও হাতাটা না তুলি, তাহলে ভালোভাবে দেখতে পারবে তোমরা। এই যে কাল তো বলেইছিলাম তোমাদেরকে যে আমার ঝোল ঝোল মতন হয়, কারণ আমার শীষ পালং দেখিনি এরা দিয়ে করতে কোনোদিন এদেরকে, আমার শ্বশুরবাড়িতে এটা নেই। এই যে গোটা গোটা সবজি, এর থেকে আমি 6 রকম আলাদা আমার নিজের তুলবো, ওরা মিশিয়েই খায়, কারণ ওদের তো আর 6টা দেওয়া সম্ভব হয় না, ঘেটে থাকে জিনিসটা। আমারটা এখন আগে তুলে নেবো, তুলে তারপর মেয়েটাকে এটা দিয়ে ও মুড়ি দিয়ে খেয়ে যাবে। তাই চলো ছোটোটাকেও খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে অনেক, ওকেও খেতে দিয়ে দিই, ওরও স্কুলে দেরি হয়ে যাচ্ছে বেরোতে। তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। আজকের পুজোও কেমন লাগলো অবশ্যই ভিডিওয় জানিও। কালকের ভিডিও অনেকেই দেখেছো দেখছি, এখনও দেখে যাচ্ছ, তা অবশ্যই কালকের পুজোর ভিডিও, আজকের পুজো কেমন লাগছে, আজকে তো পৌঁছবে তারপর জানাবে। আর কালকের পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তা চলো সারাদিন সঙ্গে থাকো। ব্যাগটা দেখা, দেখো বন্ধুরা, ও রেডি হয়ে গেছে। আমার জন্য কিছু আনবি? সব আনবি? ও সব আনবে নাকি? যা খেয়ে আয়, আর কি করা যাবে। এই যে ব্যাগে জলের বোতল নিয়েছে, কুপন নিয়েছে, কুপন হারাস না জানো, তাহলে খেতে দেবে না। এই যে যাচ্ছে, ঠিক আছে, তোকে নেবে না, কেউ নেবে না তোকে। তা চলো ও বেরিয়ে যাক, তারপর একে একটু মাথা ধোয়াবো, সঙ্গে থাকো। দেখো কে আসছে, তোমাদের বলেছিলাম একজন আসার আছে, দেখো, দেখতে পাবে, ভিডিওটা দেখো। এবার ওকে টিপ দেওয়ার পালা, ওর মাথা ধুয়ে দিয়েছি, সেজে গুজে নিয়েছি। জয় মা ষষ্ঠী। টিপু টিপু দিয়ে দিয়েছি, ডিগি ডিগি। বস, কে আসছে দেখ, বস, কে আসবে দেখ তো। দেখ কে আসছে দেখ তো, দেখ।
বলে একটু ডাক। এসছে রে। কি রে কি করছিস? আরে এসছে রে। কি করছো মা? এই বম্মা। কি করছো? কি করছিস? বড় হয়ে গেলি? হ্যাঁ রাখো। এসছে বম্মা। বড় হয়ে গেলি? তোর মা আবার হলুদ ছুঁয়ে দিয়েছে ভরসা হবে বলে। আরে মা ষষ্ঠী না আজকে দিল। হ্যাঁ সে তো ষষ্ঠী দিতে হয় না, সরস্বতী পুজোর দিনেও হলুদ দেয়। হ্যাঁ দেয় তো, আজকেও দেয়, পুজোর দিনেও হয় হলুদ দেয়। বর্ষা বম্মা। ও তোমরা পুজো করেছো? হ্যাঁ গো, বললাম না কালকে পুজো করবো। ও ঠাকুরের পুজো করবো। আমার একটা ছবি আছে, আগে তো আনতাম কিন্তু মাঝখানে 2-4 বছর আনা হয়নি, আবার ইচ্ছা হলো আরে 50 টাকা পেয়ে গেছি। ভালো। হ্যাঁ না আমি আমার একটা ছবি আছে সেটাতেই সেই সরাসরি ছবি আছে। চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। তোমরা আমাদের বাড়িতে যে আসার কথা ছিল, বলেছিলাম দিদিভাই এসে গেছে। তো চলো এখন একটু টিফিন করে নিলাম, তোমাদের আর দেখালাম না, খুব খিদে পেয়ে গেছিলো, সেই এখন বেলা 1টা বেজে গেছে প্রায়। খিদে তো পাবেই, সারাদিন ধরে তো এইসবই খাবো আজকে। উঠে বসে পড়েছে জেঠিমার কোলে। এই যে কি ব্যাপার, এখন দুজনে মিলে লুচি আলুর দম খেলাম, ফুটকেও আমাদের সাথে সাথে একটু একটু করে খেলো। তা চলো কি কি আর নেই গো, কিচ্ছু নেই। তা চলো সারাদিন তো এই খাওয়া, আজকে রাত অবধি চলবে। তোমাদের তো মেনুগুলো দেখালাম আমি কী কী করেছি কাল রাত অবধি, আজকে তো শীতল ষষ্ঠী। আর তোমাদের তো ব্রত কথাটাও পরে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কার কার ভালো লাগলো শুনতে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা হচ্ছে, মেয়ে দেখি কখন আসে, তারপর ও আসলেও দেখি আসে তো আর কিছু খাবে না। তবে ব্রতকথায় যে ছিল যে বাঘা শীত, সেই সব কিন্তু আস্তে আস্তে উঠেই যাচ্ছে। মানে যত দিন যাচ্ছে কলিযুগ যেন সত্যিই শুরু হয়ে গেছে। আগেকার দিনে কিন্তু শীতল ষষ্ঠী মানে গায়ে জল ঢালতে কাঁটা লাগতো, এখন আর সেই জিনিস নেই কিন্তু, বলো বন্ধুরা। যা অবস্থা সত্যি বলো, ঠান্ডাই নেই আজকে। হ্যাঁ হ্যাঁ কি কষ্ট হতো, মানে কোনো ব্যাপারই না, এখন ঠান্ডাই নেই কোনো। তা সেই বইতেও পড়লাম যে বাঘা শীত পড়ে, কিছুই বোঝা গেল না। তো চলো যত দিন যাচ্ছে মনে হয় এবার আস্তে আস্তে ঠান্ডা পেলামই বা কোথায়, যত দিন যাবে এরকমই হতে থাকবে, মানে যুগের কি বলবো জানি না, শেষ কি শুরু ভগবানই জানে। তা চলো আবার পরে ফিরে আসছি। আজকে তো আর রান্না বান্না নেই, আজকে ছুটির দিন, একটাই দিন পেয়েছি ছুটি, প্রতিদিনই কমতি আরো। তাই ছুটি অবশ্য ঠিক কথাই, কিন্তু কাল রাত অবধি যে খেটে মরতে হয়েছে, কি করবো আর, এটাই নিয়ম, কিছু করার নেই। তা চলো, হ্যাঁ আজকে ছুটি, সারাদিন সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। আমরা খেতে বসছি আর মেয়েও চলে এলো। এই যে এখানে দিদিভাইকে খেতে দিয়ে দিয়েছি, দিদিভাই ভাত খাবে গোটা, এই যে করেছি যা তরকারি তোমরা তো জানোই। চলো আমার খাবারও বেড়ে ফেলি, বেলা অনেক হয়ে গেছে। এই যে এখানে নিয়ে নিয়েছি আমারও তরকারি দুটো, আর এই যে গোটা সেদ্ধ। আমি তো লুচি খাবো জানোই, নিয়ে নেবো হাঁড়ি থেকে। তা চলো খাওয়া দাওয়াটাকে কমপ্লিট করে ফেলি, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদের সামনে, এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা তো বাকি আছে। একটা জিনিস দেখানোর জন্য চলে এলাম। মানে আমি তাই ভাবি যে দেখতে দেখতে আমার মেয়েটা সত্যি কতটা বড় হয়ে গেল, নিজেও বুঝতে পারছি না। তাই ওকে দেখি আর ভাবি ছোটোটা যে কবে বড় হবে এরকম। তা সত্যি কথা, মেয়েরা হচ্ছে কি বলবো, মানে কলা গাছ যাকে বলে না, সত্যিই তাই। দেখো কি করলো এতক্ষণ বসে, আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম। দাঁড়াও, আমি এই ফলগুলো রেখেছিলাম বেছে বেছে যে এগুলো আজকে কাটবো বলে, ও আমি ঘুমোচ্ছি, ও আমাকে ডাকেনি, নিজেই দেখি কাটতে বসে গেছে। তো আমি উঠে তাই রাগারাগি করছিলাম যে বটি রয়েছে, হাত কেটে যাবে, কিন্তু কি সুন্দর কেটেছে ফলগুলো বসে বসে, সুন্দর। পুজোয় যদি কাটতাম ঠাকুর আর ঘরে আসতো না। অনেক ভালো হয়েছে, এই প্রথম কাটছিস, অনেকটাই ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। তোমাদের বলো কার ভালো লাগলো এই ফল কাটা দেখা। আর ফলগুলো দেখো, ভালো করে দেখাই ক্লোজ করে, এই দেখো সুন্দর গোছানো হয়েছে, আমার পক্ষেও হয়তো এতটা সুন্দর গোছানো হতো না। তা চলো আজকেও সন্ধে ওই দেবে, কারণ মা সরস্বতী আছেন যখন। কেন আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও, না না ভালোই হয়েছে।
দেখো ফ্রিজটা খুলি বুঝতে পারবে, দাঁড়াও। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে সন্ধ্যা দেখানো তুলে ধরলাম। আমার মেয়ে আজকে সন্ধ্যা দিল, দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাই এসে ঠাকুরটা তুলে দেবে। তা চলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওকে এবার একটু খাইয়ে নিই, তারপর আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আরে ছাড়, আর খেলতে হবে না, ওকে খাইয়ে আসি। আয় খাবি, আয় চ চ, অনেক খেলা হয়েছে, চ। বইগুলো মা সরস্বতীর কাছে আছে, খুব বেশ মজাই লাগছে। কেউ বলবে তোকে দেখ তুই ক্লাস 10-এ পড়িস? হ্যাঁ, একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে খেলছে। হ্যাঁ, দে দে দে, চ। দেখলে বিশ্রাবত্তর কি করেছে? হুড়াহুড়ি দেখো, বলছে একদিন তো সময় পেয়েছি, আমি কি আর সময় পাই? তাহলে কি বলবে বলো? তা চলো, আজকে তাড়াতাড়ি ভিডিও পৌঁছে দেবো। কেন? রাতে রান্না নেই, কিছু নেই, আর কি করব? না কি না, তাড়াতাড়ি করে দিবি। চলো একটু পরে ফিরে আসছি, ওকে খাইয়ে নিয়ে আগে। তাহলে আর ফিরতে হবে না। মোছামুছি করছিস? আমাদের নতুন কাজের মেয়ে। এই রে, ছি 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 ছি, মোছো ভালো করে মুছতে হবে। ও দেখে ওগুলো মুছিয়ে মুছছে, দেখ প্যান্ট তুলে নিয়ে। এ দে দে দে, কি রে? মোছো মোছো, ভালো করে মুছো। এই যাদের লজ্জা পেয়ে গেছে। কি বলবি? আমি তো বলতে এসেছি, তুই বলবি? আমিও আসি। কি বলছিস? রোজ তো বন্ধুরা রান্নাঘরের ভিডিও শেষ করি রান্নার মেনু দেখিয়ে। আজকে তো আর মেনু দেখানোর কোনো ব্যাপার নেই, কারণ সেই একই মেনু সারাদিন চলছে। কি বলবি? তো কালকে যেমন ভিডিও পৌঁছতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু আজকে ভিডিওটা পৌঁছতে বেশি রাত করবো না। কিছুই তো আর দেখানোর নেই, কি দেখাবো বলো? তো আজকে ভিডিও দেখো, যার যার ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে এসো। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেই। আর কালকের ভিডিওটা কিন্তু কেউ বললে না ঘর টাকাটা কেমন হয়েছে না হয়েছে, অবশ্যই কমেন্ট করো। তো আজকে তো সারাদিন রান্না বান্না নেই, কিছু নেই, চলো রেস্টের ওপরই চললো বলতে গেলে। কাল থেকে আবার সেই একই যুদ্ধ, একই চলবে। কি বলবি? আবার স্কুল, আবার সেই একই রুটিনে ফিরে যাওয়া। ইচ্ছে না থাকলেও তো তোমাদের ছেড়ে আমাকে যেতেই হবে, কারণ নতুনভাবে নতুন দিন রোজই শুরু করতে হবে, তাই না বলো? তা চলো আজকে ভিডিও এখানেই শেষ করে দিই, আর কিছু বলার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কি বলবি? করতে দেখো, দেখ কি বলতে দেখ। তো চলো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর ভিডিওর মধ্যে অবশ্যই বলো ব্রত কথাটা শুনতে কেমন লেগেছে। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে আসছি।